ভেবে দেখুন তো, আপনাকে দেওয়া হলো এক জীবন্ত ব্যক্তির 40 দাওয়াত। এমন পরিস্থিতিতে কি করবেন আপনি? শুনতে আজব মনে হলেও এমনই এক বিরল ঘটনায় গ্রাম জুড়ে হইচই ফেলেছে এক নারী। 8 ছেলে আর 4 মেয়ের জননী 96 বছর বয়সী বানেসা বেগম। জীবনের এই পরন্ত বেলায় তার ইচ্ছে মৃত্যুর পরে নয়, বরং তিনি জীবিত থাকতেই দেখতে চান, তার জন্য দোয়া করছে মানুষ। এমনকি ভালোবাসা জানিয়ে একসাথে বসে খাচ্ছেন সবাই। তার এই অদ্ভুত ইচ্ছাকে বাস্তবে রূপ দেন তার সন্তানেরা। আয়োজন করেন এক বিশাল ভোজের। প্রায় 1300 মানুষকে দেওয়া হয় দাওয়াত। এতে আসেন আত্মীয় স্বজন, এলাকাবাসী, দূরের মানুষ সহ অনেকেই। উনি দেখে যাবে, একটা খানা দেবে। তো এই উপলক্ষে আমরা এই অনুষ্ঠানটা করি। 2-1 গ্রাম মিলে, মানে আমাদের এই যতটাই মুজা আছে এখানে ধরেন ললিতাহার, কমলাপুর মিলে এই অনুষ্ঠানটা করা হয়েছে আমাদের। প্রায় 1300 মতো লোক। তো আমার মা খুব খুশি এটাতে করাতে। খাবারের তালিকায় ছিল ভাত সহ নানা রকমের আইটেম। কেউ খাচ্ছেন গরুর মাংস, কেউ আবার খাসির মাংস। যার যেটা পছন্দ খেতে পারছেন ইচ্ছে মতো। আয়োজনের বড়ত্ব শুধু খাওয়াই ছিল না, ছিল ভালোবাসায়, সম্মান ও মায়ের জন্য একান্ত দোয়ার। 96 বছর বয়স, মায়ের নাম হচ্ছে বানেসা। আমরা একটা মা জীবিত থাকাকালীন আমরা করতে পারবো কিনা, ইসলামী আইন অনুযায়ী মনে হয় ঠিক আছে। তো এটা মাও দেখলো যে আমার ছেলেরা করেছে। আমার মায়ের যদি কোনো ভুল ত্রুটি হয় বা আমাদের ভুল ত্রুটি হয়, এর জন্য আমরা ইসলামী আইন অনুযায়ী করে দিলাম এবং আমার মাকে সন্তুষ্ট রেখে আইটেম হচ্ছে গরুর গোস্ত, খাসির গোস্ত, মাছ, আলু ভাঙা। আচ্ছা, আইটেম প্রায় 1300 লোকের। রাজশাহীর পবা উপজেলার কমলাপুর এলাকায় ঘটেছে এই ঘটনা। এই বিরল আয়োজনে বানেসা বেগম নিজেই ঘুরে ঘুরে দেখছেন সকলকে, কখনো হাসি মুখে, কখনো চোখে জল নিয়ে, যেন এক জীবনের পূর্ণতা ছুঁয়ে দেখছিলেন তিনি। আমার দাদি অনেক ইচ্ছা ছিল যে তিনি মারা যাওয়ার আগেই তার জন্য যেন খানা দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে আমরা আমার ফ্যামিলির সবাই মিলে, আমার বাবা কাকা সবাই মিলে এই অনুষ্ঠানটা করলাম, যেন সবাই মিলে দাদি থেকেই আনন্দটা একসাথে উদযাপন করতে পারি। আমরা সবাই এটা আয়োজন করে এটা আমরা দিচ্ছি, অনেকজনকে আমরা দাওয়াত দিয়েছি। তো ভালো লাগছে, আমাদের নিজেরও ভালো লাগছে, আমার আব্বু, আমাদের চাচা, তাদেরও ভালো লাগছে মানুষের দেখে খাওয়ায়া, আর আমার দাদিরও খুব ভালো লাগছে। খাওয়া দাওয়া শেষে আয়োজিত হয় এক দোয়া মাহফিল। সকলে একসাথে হাত তুলে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন এই মায়ের হায়াতে বরকত দেন। দোয়া কামনা সবাই মিলে আমরা এতগুলা লোকের আয়োজনে খাওয়া দাওয়া করে দোয়ার জন্য আমরা প্রস্তুতি, সবার জন্য আন্তরিকতার সাথে আমরা দোয়া করি তিনি যেন মৃত্যুর পরে জান্নাতবাসী হয়। আমি ছেলেকে সহ বুলিয়ে খুশি মনে আমি এই কাজটা আমি দেখে যাবো, তাই আমি। এটা শুধু এক 40 নয়, এটি জীবনের প্রতি সম্মান, মায়ের প্রতি ভালোবাসা এবং সমাজের এক নতুন দৃষ্টান্ত স্থাপন। বানেসা বেগমের এই আয়োজনই বলে দেয়, জীবনের শেষ অধ্যায়েও ভালোবাসার গল্প লেখা যায়। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।